ক্লাসটা ইউজ করে আমি একটা পড কিভাবে তৈরি করতে পারি। তারপর হচ্ছে আমরা একটা পডের লক কিভাবে চেক করতে পারি, পডের মধ্যে আমরা এক্সেক্ট করে ঢুকতে পারি কিভাবে, তাই না? এই জিনিসগুলো দেখাইছিলাম নাকি? না ভাইয়া, জি। এইটা কবে দেখাইছেন? মাঝখানে তো ক্লাস হয়নি একদিন। হ্যাঁ, এই যে আমার ক্লাসের হিস্ট্রি এটা বলে আর কি, যে আমার ক্লাস লাস্ট ক্লাস হিস্ট্রিতে। তো। লাস্ট হ্যাঁ। ক্লাস তো শনিবারে নাকি? হ্যাঁ, না, আমি যে ভাই লাস্ট ক্লাসটা। ক্লাসে মনে হয় না ভাই, লাস্ট ক্লাসে মনে হয় আপনি আমাদেরকে যে ক্লাসটা রান করা বন্ধ করছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে করেন আমি ভুলে গেছি। ঠিক আছে, আমার হিস্ট্রি বলতে সেটা করছি আর কি। যাই হোক। তো না, আপনার ফার্স্ট ক্লাসের রেকর্ডের মধ্যে আমি পেয়েছিলাম কিছু একটা রান করেছিলাম মনে হয় ওই দিন, মনে হয় প্রথম দিন টেস্ট করেছিলেন খুব সম্ভবত। আচ্ছা ওই ঠিক আছে, অসুবিধা নেই। অসুবিধা নাই, আমরা আবার শুরু থেকে শুরু করতেছি। আমরা হচ্ছে আহ আজকে আলোচনা করব কুবারনেটিসের যে কোর কম্পোনেন্টস গুলা, প্লাস হচ্ছে পড নিয়ে আলোচনা করব, পড এবং ডেভেলপমেন্ট নিয়ে চেষ্টা করবো আলোচনা করতে। আমাদের হাতে যেহেতু 1 ঘন্টা টাইম আছে, দেখি আমরা কতটুকু আলোচনা আগাইতে পারি। হুম। আচ্ছা, এখন কুবারনেটিসের সবচেয়ে লো লেভেলের যে অবজেক্ট যেটাকে বলি আমরা, হ্যাঁ, যেখানে আমার অ্যাপ্লিকেশন রান করবে, সেটা হচ্ছে পড। একটা পড এবং কন্টেনার মধ্যে পার্থক্য বলছিলাম কি, একটা কন্টেনার হচ্ছে শুধুমাত্র একটা কন্টেনার যেখানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনকে রান করতে পারেন, আর পডের মধ্যে আপনি চাইলে মাল্টি কন্টেনার ইউজ করতে পারেন। এখন আহ পড কুবারনেটিস হচ্ছে আমাদেরকে যে ফ্যাসিলিটিটা দিচ্ছে, সেটা বলতেছে তুমি অটোমেটিক স্কেলেবল, হাইলি স্কেলেবল, তারপর হচ্ছে অটো হিলিং, আদার্স অনেক ফ্যাসিলিটি দিচ্ছে। কিন্তু পড হচ্ছে একটা স্ট্যাটিক স্ট্যাটিক টাইপের অবজেক্ট, যেখানে হচ্ছে যেটাকে আপনি চাইলে স্কেলেবল করতে পারবেন না। ঠিক আছে, পারবো। পডকে স্কেলেবল করা যায় না। যায় না। না, পারবেন না। পড, আচ্ছা। ডিরেক্ট পড আপনার স্কেলেবল হয় না। হ্যাঁ, আপনার কুবারনেটিসে আমরা যে স্কেলেবল কনসেপ্টটা জানি, হ্যাঁ, স্কেলেবল কনসেপ্টটা হচ্ছে হরিজন্টাল স্কেলিং। ঠিক আছে, ভার্টিক্যাল স্কেলিং না, হরিজন্টাল স্কেলিং হয়। হ্যাঁ, সো তার মানে কি, নাম্বার অফ পদের সংখ্যা বাড়ার কথা আর কি। হ্যাঁ, সো আমরা যদি একদম বেসিক, আমরা যেহেতু পরীক্ষার প্রিপারেশন নিব, আমি আপনাদেরকে হচ্ছে কুবারনেটিসের ডকুমেন্টেশন যেটা, এটার সাথে আপনাদেরকে পুরোপুরি পরিচিত করব, কারণ পরীক্ষার হলে আপনার কুবারনেটিসের ডকুমেন্টেশনটাই হচ্ছে আপনার কি সাপোর্টিং গাইড হিসেবে থাকবে। ঠিক আছে, সো আমরা এই ডকুমেন্টেশনে এসে আমরা প্রথমে এই যে পড লিখবো। হ্যাঁ, পড কি জিনিস সেটা সেটা যদি আমি জানতে চাই, আহ আজকে কি বলে, আমার নেটওয়ার্ক একটু স্লো হইতে পারে, এটা আমি আপনাদের কাছে আগেই বলে রাখি। কারণ আমি আজকে আমার নিজের বাসায় নাই, এই আর কি। সো এখানে ইন্টারনেট আছে, বাট কিছুটা স্লো হয়তো হইতে পারে। যাই হোক। আচ্ছা, দেখেন, পড সম্পর্কে বলতে গিয়ে বলছে যে পড হচ্ছে একটা স্মলেস্ট ডেপ্লয়েবল ইউনিট of computing that you can create and manage in Kubernetes। ঠিক আছে, কুবারনেটিস এর মধ্যে হচ্ছে আপনি একটা স্মলেস্ট ডেপ্লয়েবল ইউনিট। এটা এই যে এইখানে এসে হোয়াট ইজ পড বলছে, এটা কি, আহ, এটা বলছে the shared context of pod is a set of Linux namespace, C group, and potential facts of isolation, the same things isolate as a container। আরে এটা কঠিন করে বলছে, আর একটু সহজ দেখি। এই যে pod is a similar to a set of containers with shared namespace and shared file system and volume। এটা একটু সহজ করছে। এখানে দেখেন, পড বলছে কি, পডটা হচ্ছে আপনার কি বলে, সেট অফ কন্টেনার্স, মানে কি, মাল্টিপল কন্টেনারের একটা সেট হইতে পারে, অথবা সিঙ্গেল সিঙ্গেল সেটও হইতে পারে। এটা হচ্ছে কি, আইসোলেট করা থাকে নেম স্পেস ওয়াইজ। সে হচ্ছে কি কি শেয়ার করে, ফাইল সিস্টেম, নেম স্পেস এবং ফাইল সিস্টেমকে শেয়ার করে থাকে। সো কুবারনেটিসে পড, বিভিন্ন রকমের পড হয়। এর ভিতরে আপনার সিঙ্গেল কন্টেনার পড হয়, মাল্টি কন্টেনার পড হয়, স্ট্যাটিক স্ট্যাটিক পড থাকে। ঠিক আছে, স্ট্যাটিক পড থাকে। সো সিঙ্গেল কন্টেনার পডে হচ্ছে একটাই কন্টেনার রান করবে, মাল্টি কন্টেনার পডে হচ্ছে একটা মাল্টিপল কন্টেনার রান করবে। আর যখন স্ট্যাটিক পড যেটাকে বলি আমরা, স্ট্যাটিক পডটা হচ্ছে আমরা স্ট্যাটিক পডটা হচ্ছে এরকম একটা পড যে আপনার ক্লাস্টারের ক্লাস্টারের মধ্যে হচ্ছে আপনি যেই নোডের মধ্যে স্ট্যাটিক পডকে আপনি ডিফাইন করবেন, সেই নোডের মধ্যে
এটা কিউবেডিএম ম্যানেজ করে, এটা কিউব এপিআই ম্যানেজ করে না। কিউবেডিএম ম্যানেজ ইনশিওর করবে যে আপনার এই পডটা অলওয়েজ আপনার ক্লাস্টারের স্পেসিফিক ওই নোডের মধ্যে রান করবে, সেটা হচ্ছে নোড ওয়াইজ আইসোলেটেড থাকে। হ্যাঁ, এখন এখানে দেখেন একটা পড ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে দুই ভাবে ক্রিয়েট করতে পারি। একটা পডকে কয় ভাবে তৈরি করতে পারি? দুইভাবে। দুই ভাবে। একটা হচ্ছে ইম্পারেটিভ অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে ডিক্লারেটিভ অ্যাপ্রোচ। একটা কি ইম্পারেটিভ অ্যাপ্রোচ, আর একটা কি ডিক্লারেটিভ অ্যাপ্রোচ। ইম্পারেটিভ অ্যাপ্রোচ মানে কি, আমি ডিরেক্ট একটা কমান্ড দিব, একটা পড ক্রিয়েট হয়ে যাবে। আর ডিক্লারেটিভ অ্যাপ্রোচ হচ্ছে আমি একটা ফাইলের মধ্যে পডের ডেফিনেশন গুলো লিখবো, সেই ফাইলটাকে রান করবো, সেই পডটা হচ্ছে তৈরি হবে। ইম্পারেটিভ এবং ডিক্লারেটিভ এর মধ্যে পার্থক্য হচ্ছে আহ পার্থক্য হচ্ছে আপনার ইম্পারেটিভ দিয়ে আপনি যেটা তৈরি করবেন সেটা হচ্ছে টেম্পোরারি, ডিক্লারেটিভ দিয়ে যেটা তৈরি করবেন সে- সেটা হচ্ছে আপনার পার্মানেন্ট টাইপের। বলতে হচ্ছে আপনার যদি কোনো চেঞ্জ করতে হয়, আপনি ওই ফাইলে চেঞ্জ করবেন, চেঞ্জ করে রিক্রিয়েট করলেই হবে। আর ইম্পারেটিভে হচ্ছে আপনাকে ওই যে ফাইলের মধ্যে এডিট করতে হবে, এডিট করে আপনাকে তৈরি করতে হবে। সো ডিক্লারেটিভ অ্যাপ্রোচটা হচ্ছে কি, আপনার ফিউচারে যখন আপনি সেম অবজেক্ট নিয়ে কাজ করবেন, আপনি ওই ফাইলটাকে রান করলেই পডটা চলে যাবে। জি ভাই, সোহেল ভাই বলেন। ভাই এই নেম স্পেস বারবার শুনতেছি, এটা এটা কি? আচ্ছা, একটু নেম দেখতে স্পেস, হ্যাঁ নেম স্পেস নিয়ে আমরা বলবো। নেম স্পেসটা হচ্ছে কি, আমরা কুবারনেটিস ক্লাস্টারের মধ্যে আমরা যে অ্যাপ্লিকেশন রান করব বা বিভিন্ন অবজেক্ট গুলো রান করব, হ্যাঁ, এই অবজেক্ট গুলা ক্লাস্টারের মধ্যে ভার্চুয়ালি লজিক্যালি আইসোলেশনের জন্য। ভার্চুয়ালি আইসোলেশন যে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। যে দেখেন কিউবসিটিএল গেট এনএস যদি দেই, এখানে বলতেছি কি যে তোমার এখানে কয়টা নেম স্পেস আছে, এই ক্লাস্টারের মধ্যে কয়টা নেম স্পেস আছে। দেখেন ডিফল্ট নামে একটা নেম স্পেস আছে, কিউব সিস্টেম নামে একটা নেম স্পেস আছে, বা বাকিগুলো আছে। দেখেন আমি যখন কিউব সিটিএল গেট পড দিতেছি, কোনো নেম স্পেস ডিফাইন করি নাই, তাহলে সে কোন পডটা দেখাচ্ছে? ডিফল্ট নেম স্পেসের মধ্যে আপনি যদি একটু দেখেন, ডিফল্ট নেম স্পেসের মধ্যে যে পডটা আছে সে পডটাকে দেখাচ্ছে। কিন্তু আমার এখানে অনেকগুলো পড আছে, আমি যে কিভাবে দেখবো? কিউবসিটিএল গেট 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 কিউবসিটিএল গেট অল। ভাইয়া ফন্টের সাইজটাকে একটু বড় করবেন, এবং অন্য কোনো কনসোলাস ফন্ট বা কোনো ফন্ট কি প্লিজ? এখন ঠিক আছে? থ্যাংক ইউ। কিউবসিটিএল গেট 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 অল, আরে গেট পডস হ্যাপেন 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 অল নেম স্পেস। এখানে দেখেন আমার কুবারনেটিস ক্লাস্টারের মধ্যে হচ্ছে অনেকগুলা পড চলতেছে, ঠিক আছে? পড গুলা দেখেন রানিং অবস্থা আছে, একটা টার্মিনেটিং অবস্থা আছে। ভার্চুয়ালি দেখেন মানে সেগ্রিগেট করছে আমরা, একটা হচ্ছে ডিফল্ট নেম স্পেসে আর একটা কিউব সিস্টেম নেম স্পেসে। মানে কি, আপনি যদি কোনো অবজেক্টকে সেগ্রিগেট করে রান করতে চান, একটা এক্সাম্পল হচ্ছে, মনে করেন আপনি দুইটা অ্যাপ্লিকেশন চালাচ্ছেন। একটা অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার ই কমার্স রান করতেছে, আর একটা অ্যাপ্লিকেশন আপনার ইআরপি রান করতেছে। আপনি ডেফিনেটলি চাবেন না যে ইআরপি নেম স্পেসের পড গুলা, মানে কোন অবজেক্ট গুলা আপনার ই কমার্সের ই কমার্সের কি বলে, ই কমার্সের অ্যাপ্লিকেশনের পডের সাথে কমিউনিকেট করুক, তাই না? বা এগুলো আপনি আলাদা করে ম্যানেজ করতে চাইবেন। এই যে লজিক্যালি তাকে বা ভার্চুয়ালি তাকে আলাদা করার জন্য যে অবজেক্টটা ইউজ করা হয় সেটা হচ্ছে নেম স্পেস। ক্লিয়ার ভাই? ভাই এটা কোনো লিমিটেশন কি আছে, মানে কতগুলা করতে পারবো আহ একটা ক্লাস্টারে? একটা ক্লাস্টারের নেম স্পেস লিমিটেশন, খুব আচ্ছা, কঠিন নেম কোশ্চেন স্পেস বলতে করছেন। তো ভাই গ্রুপিং, তাই না? আমি যদি হ্যাঁ বলি হ্যাঁ, গ্রুপিং। that's- নেম স্পেস লিমিট ইন কুবারনেটিস, একটু দেখে বলি, হ্যাঁ। আমি এটা মানে আপনি কোশ্চেন করছেন আমি দেখবো আর কি, ঠিক আছে? সো নেম স্পেস, আচ্ছা স্পেসিফিক্যালি আপনার ও বলছে যে মানে আপনি কতটা নেম স্পেস তৈরি করবেন সেটা নিয়ে কোনো লিমিটেশন নাই, যে দেয়ার ইজ নো লিমিটেশন অফ নাম্বার অফ নেম স্পেস।
সেটা আচ্ছা এখানে আপনি আরেকটা জিনিস করতে পারবেন, এই যে একটা নেম স্পেসের মধ্যে আপনি কতটুকু সিপিইউ মেমোরি ইউজ করতে দিবেন সেটা আপনি ডিফাইন করে দিতে পারেন, সেগ্রিগেট করে দিতে পারেন। সেক্ষেত্রে একটা লিমিটেশন আসবে। মনে করেন আপনার ক্লাস্টারে অ্যাভেলেবেল আছে হচ্ছে 4 কোর 10 জিবি। হ্যাঁ, এখন আপনি দুইটা দুইটা নেম স্পেস তৈরি করছেন। তৈরি করার পরে আপনি তাকে রিসোর্স লিমিট করে দিচ্ছেন, দুইটাতে পুরোটা কভার করে ফেলছেন। থার্ড নেম স্পেস আপনি ক্রিয়েট করতে পারবেন, কিন্তু ওখানে কোনো অবজেক্ট তৈরি করতে পারবেন না। কারণ কি, আপনি নেম স্পেস দিয়ে তাকে রিসোর্সটাকে কি করে দিছেন, অলরেডি ব্লক লিমিট করে দিছেন। লিমিট করা ক্লিয়ার? জি অ্যালোকেট করার মতো কোনো রিসোর্স নাই আমার। রিসোর্স নাই। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা পডের মধ্যে ছিলাম। কুবারনেটিসে হচ্ছে সবচেয়ে লো লেভেল অবজেক্ট হচ্ছে পড। এই পড আপনি হচ্ছে দুইভাবে ক্রিয়েট করতে পারেন, একটা হচ্ছে ইম্পারেটিভ অ্যাপ্রোচে, আর একটা কি ডিক্লারেটিভ অ্যাপ্রোচে। আমরা ফার্স্টে ইম্পারেটিভ অ্যাপ্রোচটা দেখবো। সো kubectl delete pod nginx -force। আচ্ছা, kubectl get pod। এখানে দেখেন আমার এখানে কোনো পড বর্তমানে নাই। আমি একটা পড কিভাবে ক্রিয়েট করতে পারবো, kubectl গেট kubectl রান। রান রানের পর হচ্ছে আমাকে পডের নাম দিতে হবে। ফর এক্সাম্পল আমরা হচ্ছে nginx nginx পড তৈরি করব, nginx নামে একটা পড তৈরি করব, nginx পড নামে একটা পড তৈরি করব। হাইফেন হাইফেন ইমেজ বলে দিলাম হচ্ছে nginx ইমেজ থেকে তুমি তৈরি করবা। এই কমান্ডটা দিলে কি হবে, এই কমান্ডটা দিলে সে একটা পড ক্রিয়েট করবে। দেখেন একটা পড ক্রিয়েটেড বলছে, তাই না? সেটা আমি কিভাবে দেখবো, kubectl get pod। কন্টেনারটা হচ্ছে সে একটা পড ক্রিয়েট করতেছে, তাই না? কন্টেনার ক্রিয়েটিং বলতেছে। এখন আমি এটা যে ক্রিয়েট হচ্ছে, সময় লাগতেছে কেন, আমি যদি তার একটু ডিটেলস দেখতে চাই। আচ্ছা, আমার কি নেট নাই, পিং গুগল ডট কম লক্স। আছে তো। আচ্ছা, ইমেজ ইমেজ ইকুয়াল টু nginx বলতে হবে, আপনি এখানে ইমেজ ইকুয়াল টু ইমেজ বলে ফেলছেন। ও হ্যাঁ হ্যাঁ, সরি। kubectl ডিলেট পড nginx পড, এটা একটা পডকে ডিলিট করার জন্য আমরা হচ্ছে এই কমান্ডটা ইউজ করি। আমি কমান্ডে ভুল করছি, হ্যাঁ। কমান্ডে এখানে ইমেজের জায়গায় হবে nginx ইমেজটা, ইমেজটা খুঁজে পাচ্ছিল না। সো kubectl গেট পড দিলে এখন এটা ক্রিয়েট হচ্ছে। আমি যদি এটা ডিটেলস দেখতে চাই কি করব, এই পডের নামটা নিব kubectl ডেসক্রাইব। হ্যাঁ, ডেসক্রাইব করবা কাকে, পড nginx পডকে। ঠিক আছে, দেখেন nginx পডকে সে ডেসক্রাইব করছে। আহ প্রথমে হচ্ছে দেখেন, এটা ডিটেলস বলছে, ডিটেলস আছে, এটার নাম হচ্ছে nginx, কোন নেম স্পেসে তৈরি হচ্ছে সেটা বলছে। তার বর্তমান স্ট্যাটাস হচ্ছে কি, পেন্ডিং অবস্থা আছে। তার এখানে লেভেল হচ্ছে রান ইকুয়াল টু nginx pod। তারপর হচ্ছে ওয়েটিং টু ক্রিয়েট, এটা বলতেছে। এইখানে আপনি ইভেন্ট গুলা হচ্ছে, প্রথমে ডিফল্ট শিডিউলার তাকে শিডিউল করছে। কোথায় শিডিউল করছে, ওয়ার্কার ওয়ান এর মধ্যে। ডিফল্ট শিডিউল কোথায়, শিডিউলার তাকে কোথায় শিডিউল করছে, ওয়ার্কার ওয়ান এর মধ্যে। সে বলছে কি ভলিউম কিউব এপিআই অ্যাক্সেস, এটা হচ্ছে একটা এরর দিতেছিল। তারপরে হচ্ছে সে কিউবলেট কি করলো, ইমেজটাকে পুল করতে গেছে, মানে স্টিল ওটা সলভ হয় এখনো, মানে ক্রিয়েট হয় নাই, স্টিল সে এটা কিন্তু পুল করতেছে। kubectl get pod কন্টেনার ক্রিয়েটিং এর মধ্যেই আছে। সো kubectl আমরা যদি লগস দেখতে চাই, nginx pod এটা এখনো রান হয় নাই। আমরা একটু তার আগে দুইটা দেখে আসি, kubectl get nodes worker2 not ready, worker2টাকে আপ করে দিই। হ্যাঁ, ক্লাসটা কোথা থেকে রান করছি, এখান থেকে তো না, ওয়ার্কার2 এটাকে আপ করে দিই। এটা কোনটা, এটা আবার কোন ওয়ার্কার ভাই কি দিল ল্যাপটপ থেকে রান করেন নাকি ডেস্কটপ থেকে? আমি ল্যাপটপ ইউজ করি ভাই। আচ্ছা, ল্যাপটপে স্মুথলি চলে ইয়াগুলা? আহ আমি ফরচুনেট, আমার ল্যাপটপটা একটু হেভি কনফিগারেশন।
আচ্ছা, এটা হচ্ছে লেনোভো থিংকপ্যাড ইউজ করে আমি P14s, এই আর কি। 14 জেনারেশন কত, প্রসেসর কত ভাইয়া? i7। i7 এর কত, মানে ভার্সনটা কত? i7 এর ভার্সন এটা কেমনে বলবো, দেখে বলতে হবে, দাঁড়ান। আচ্ছা আচ্ছা, no issues. আল্লাহ, সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। কন্ট্রোল নোট, আচ্ছা আমি মনে হয় দুইটা রান করছি, এই তো। এটা কোনটা, আমি ওরাকেল ভার্চুয়াল বক্সে 2বার রান করছি, এতে ডিস্টার্ব করতেছে। আচ্ছা এটা অফ করে দিই, পাওয়ার অফ। অসুবিধা নাই। এইখানে কন্ট্রোল প্লেন চলতেছিল, ওকে আবার রিজিউম করে দে, ওয়ার্কার নোট আর ওয়ার্কার 2টাকেও পাওয়ার অন করে দিস। কনফিউজড হয়ে গেছিল। kubectl get notes not ready yet. ওয়ার্কার নোট 2 স্টার্ট হয়নি। kubectl get pod, আচ্ছা আমার পডটা রান হয়ে গেছে তাই না? দেখেন আমরা এটার ডিটেলস কিভাবে দেখবো, kubectl describe pod nginx pod। দেখেন সে প্রথমে হচ্ছে ইমেজ পুল করছে, ইমেজ সাকসেসফুলি পুল হয়েছে, 3 মিনিট টাইম লাগছে। তারপরে সে কন্টেনার ক্রিয়েট করছে এবং কন্টেনারটাকে স্টার্ট করে দিছে। সো তার টোটাল ইভেন্ট আমরা দেখলাম। এখন এই কন্টেনার হচ্ছে আমরা ডেসক্রাইব করবো এইভাবে, যখন আপনি যখন একটা কন্টেনার ক্রিয়েট দিবেন, ক্রিয়েট দেওয়ার পরে পড গেট পড দিলে আপনার পডের স্ট্যাটাস দেখাবে যে কোন স্ট্যাটাসে আছে। তারপর আপনি তাকে ডিটেলস দেখতে চাইলে ডেসক্রাইব করবেন। হ্যাঁ, আসেন আমরা একটা পড ইম্পারেটিভ অ্যাপ্রোচে তৈরি করছি তাই না? আমি একটা কমান্ড দিয়ে একটা দিছি প্রশ্ন ছিল আর কি, বলেন ভাই। যে পদ আপনার কোত্থেকে ইম্পোর্ট করছে আর কি, আপনি বললেন যে পদ একটা কি বলে ইমেজটা কোন জায়গা থেকে আসলে পুল করছে ডকার আর হাব কি? থেকে নিচে, ডকার হাব থেকে আর পুল দোকান হাট করছে। থেকে, ওকে। ডকারের পাবলিক যে ইমেজ আছে সেখান থেকে পুল করবে আর কি। হ্যাঁ, এখন আহ, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ অ্যাপ্রোচ। ইম্পারেটিভ অ্যাপ্রোচ আপনি কিভাবে কমান্ড দিয়ে একটা পড ক্রিয়েট করতে পারেন। একটা পডকে আমি ডিলিট করব কিভাবে, kubectl ডিলেট পড, ডিলেট পড nginx পড, এটা দিলে হচ্ছে সেই পডটাকে ডিলিট করে দিবে। দেখেন আমার পডটা এখন আর নাই, kubectl গেট পড, সেই পডটা কি এখন আর কি আমার এখানে নাই। আমরা আহ আরেকটা ভাবে আমরা এই পড তৈরি করতে পারি, সেটা হচ্ছে ডিক্লারেটিভ অ্যাপ্রোচ। ডিক্লারেটিভ অ্যাপ্রোচের জন্য আমাকে পড ডেফিনেশন ফাইল লিখতে হবে। পড ডেফিনেশন ফাইলটা আমরা হয় লিখতেও পারি বা জেনারেটও করতে পারি। আমরা জেনারেট করাটা দেখি, ঠিক আছে। kubectl রান, kubectl রান nginx pod, তারপর হচ্ছে কি ইমেজ nginx, এটুক দিলে আমার কমান্ডটা রান করে ফেলার কথা তাই না? আমরা এখানে দিব -o এটার আউটপুটটাকে তুমি ওয়াইএমএল ফরম্যাটে দেখাবা। -ড্রাই রান ইকুয়াল টু ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের এখানে ড্রাই রান করবা, তুমি রান করবা না। এটা যখন এন্টার দিবেন আপনি দেখেন আপনাকে পড ডেফিনেশন ফাইলের একটা একটা ফাইলের এক্সাম ফাইল দিয়ে দিছে। তার মানে এটা রান হয় না, ড্রাই রান হয়েছে, বলছে যে এরকম একটা ফাইল এখন রান হবে। আপনি এটাকে রিডাইরেক্ট করে আপনি আপনার এখানে নিয়ে নেন, যে নাম দিলেন হচ্ছে nginx pod ডট ওয়াইএমএল। আপনার
একটা ওয়াইএমএল ফাইল তৈরি করলেন পড ডেফিনিশন ফাইলের জন্য। এখন আপনি যদি এটাকে অন করি আমরা, যে পড ডেফিনিশন ফাইলটা আসলে কি জিনিস। আচ্ছা, এখানে দেখেন একটা পড ডেফিনিশন ফাইল আসছে, ফাইলটা কি জেনারেট করছে। একটা ডেফিনিশন ফাইলের মধ্যে ম্যান্ডেটরি কিছু জিনিস আপনাকে লাগবে। এক নাম্বার হচ্ছে কুবারনেটিস সকল কমিউনিকেশন করে হচ্ছে এপিআই এর মাধ্যমে, রাইট, রেস্ট এপিআই এর মাধ্যমে। সো আপনি যেই এপিআইটা ইউজ করবেন তার ভার্সনটা আপনাকে ডিফাইন করতে হবে। তার মানে কি, অবজেক্টের শুরুতে বলতে হবে এপিআই ভার্সন। এপিআই ভার্সন হচ্ছে V1। তারপর হচ্ছে আপনাকে দিতে হবে কাইন্ড। কি দিতে হবে ভাই? কাইন্ড। কাইন্ড ইকুয়াল টু কি? কাইন্ড হচ্ছে আপনি এটা কি অবজেক্ট, সেই অবজেক্টের নামটা দিতে হবে। তারপর আপনাকে একটা মেটা ডেটা দিতে হবে। মেটা ডেটাতে দুইটা জিনিস থাকে, এক হচ্ছে ওই অবজেক্টের নাম থাকে, আর এক হচ্ছে অবজেক্টের লেভেল থাকে। ঠিক আছে? অবজেক্টের নাম দিয়ে আপনি অবজেক্টকে চিনবেন, আর লেভেল দিয়ে হচ্ছে তাকে আপনি এক্সপোজ করবেন। কুবারনেটিসের লেভেল এবং সিলেক্টর খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা আলোচনা করব। তাহলে দেখেন আরেকটা জিনিস হচ্ছে কি, আপনার একটা স্পেক থাকতে হবে। স্পেকের মধ্যে হচ্ছে আপনি কন্টেনার স্পেক, দেখেন কন্টেনার স্পেকের মধ্যে কি বলছে, যে ইমেজ হচ্ছে nginx, তার নাম হবে কি nginx pod। ঠিক আছে? সো একটা পড ডেফিনিশন ফাইলে ম্যান্ডেটরি কয়টা আইটেম থাকতে হবে? এপিআই, কাইন্ড, মেটাডেটা এবং তার স্পেক। ক্লিয়ার? এখন বলতে পারেন যে ভাই এই এপিআই এগুলা কোথা থেকে আনবো? ঠিক আছে, সো এপিআই এগুলারে আপনি আনবেন কিভাবে? আনার জন্য হচ্ছে কিউব কিউবসিটিএল এপিআই রিসোর্সেস, এটা যদি আপনি এন্টার দেন, কুবারনেটিসের যত এপিআই আছে, ঠিক আছে, সব এপিআই ডিটেলস এখানে আছে। ঠিক আছে? সো আমরা কোন এপিআইটা নিয়ে কাজ করতেছিলাম? আমরা কাজ করতেছিলাম হচ্ছে পড নিয়ে। পড সম্পর্কে একটু দেখি, পড সম্পর্কে ও কি বলে। দেখেন পড সম্পর্কে সে বলতেছে যে তার এপিআই এর নাম হচ্ছে কি, এপিআই এর ভার্সন কত? V1। তার অবজেক্টের কাইন্ড কি? কাইন্ড হচ্ছে পড। এটাকে শর্ট নেম হিসেবে আপনি কি ইউজ করতে পারবেন? পিও। ঠিক আছে? সো আপনি যদি কিউবসিটিএল গেট পিও লেখেন, তাহলে সে পড দেখাবে। বুঝছেন? এপিআই রিসোর্সের মধ্যে একদম সবার উপরে দেখেন কি বলছে, নেম, শর্ট নেম, এপিআই ভার্সন, তারপরে নেম স্পেস, কোনটা নেম স্পেসের উপরে, কোনটা কোনটা হচ্ছে নেম স্পেসের বাইরে। তারপর হচ্ছে কাইন্ড। ঠিক আছে? তার কাইন্ড বলা আছে। সো আমরা এখানে পড নিয়ে কথা বলতেছিলাম। আহ পড 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 কোথায় গেছে? পড তো একটু নিচের দিকে আসবে, ফিল্টার করলেই আসবে, কিন্তু ফিল্টার করলে তার আপনাদের বুঝাইতে পারবো না। এই যে পড, পড নাম কি? পড, শর্ট নেম পিও, ভার্সন এপিআই ভার্সন V1। এটা নেম স্পেস ওয়াইজ সেগ্রিগেট করা যায়, হ্যাঁ। তারপর হচ্ছে তার কাইন্ড কি, পড। সো এখান থেকে আপনি তার ডিটেলসটা পাইলেন। আর এই ডেফিনেশন ফাইলের মধ্যে দেখেন এইগুলোই আছে, যে এপিআই ভার্সন, কাইন্ড, নাকি এপিআই ভার্সন এবং আপনার কাইন্ডটা লাগতেছে। তারপর আপনি মেটাডাটাতে এসে দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে নেম। নেমের মধ্যে আপনি কি দিচ্ছেন, এই পডের নাম কি হবে। আর লেভেলের মধ্যে এসে দিচ্ছেন যে আপনি এই পডকে কি নামে লেভেল করতে চান। এখানে লেভেল দেওয়া হয়েছে কি, রান ইকুয়াল রান nginx pod। এখন আপনি যদি মনে করেন যে আপনি এটা লেভেল রান দিবেন না, আপনি দিলেন যে অ্যাপ। ঠিক আছে? nginx pod, nginx pod দিতে পারেন, অ্যাপ হচ্ছে nginx। আপনি মনে করেন বলেন যে আপনি এটা অ্যাপ হচ্ছে আপনার nginx, এই নামে আপনি তাকে লেবেল করতে চান। সো আপনি এভাবে দিতে পারেন। এই নেমের ক্ষেত্রে এখানে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে নেম আচ্ছা, এবং লেভেলস। এপিআই ভার্সন এর জায়গাটা যেটা, এটা কি আমরা আমাদের কাস্টম ভার্সন দিচ্ছি নাকি? হ্যাঁ, না, আমরা কাস্টম ভার্সন দিচ্ছি না, এপিআই রিসোর্সের মধ্যে যে ভার্সনটা বলা আছে সেই ভার্সনটাকেই ডিফাইন করে দিচ্ছি। মানে এটা nginx এর থেকে আসা, তাই তো? না, nginx এর জন্য না, nginx না, সরি সরি, মানে এটা কুবারনেটিস এর ডিফাইন। কুবারনেটিসে যে ডিফাইন করা, যে আমি আপনাকে চাইলে পড। এখানে ভার্সন 2 বা 3 দিতে পারবো না, তাই তো? না না, পারবেন না আপনি। আমি তো কিউব এপিআই রিসোর্স দেখাইলাম, হুম, ওখানে আপনি যেই অবজেক্টটা তৈরি করবেন ওই অবজেক্টের জন্য এপিআই ভার্সন যেটা বলা আছে আপনাকে সেটাই ডিফাইন করতে হবে। আইসি আইসি। ঠিক আছে? থ্যাংক ইউ।
আচ্ছা আচ্ছা ভাইয়া, এই এপিআই ভার্সন এটা কি মানে কি ভার্সন অনুযায়ী চেঞ্জ হয় নাকি এটা কি রকম? হ্যাঁ, মনে করেন। চেঞ্জ হয়। আপনি আচ্ছা মনে করেন আপনি যদি হচ্ছে এই পডের পরিবর্তে আপনি যদি ডেপ্লয়মেন্ট নিয়ে কথা বলতে চান, মনে করেন আপনি ডেপ্লয়মেন্ট দেখতে চান কিউবসিটিএল এপিআই রিসোর্স